নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। তা আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ও বাড়ি থেকে এই যে এবারই এলাম, এসে দেখছি এই জায়গাতে একটা পায়রা বসে আছে, দেখাই। ওই জায়গাটা একটা পায়রা বসেছিল। তা কালকে ওর বাচ্চাটা মারা গিয়েছিলো, দিয়ে দেখছিলাম কলতলায় পড়েছিল। তা তারই জন্য হয়তো বাচ্চাটাকে খুঁজতে এসেছে। তা এই যে আপনাদের দাদাভাই ধরলো, ধরে এখন এইখানে রাখা আছে। মনে দেখা কোথায় আছে? আমার কাছে তো খাঁচা নেই, সেই জন্য এই বেসিনটার মধ্যে রেখে দিয়েছি আপাতত। জলটা দিয়েছি, জল খাচ্ছে না, মন খারাপ বোধহয়, কি জানি, বুঝতে পারছি না। মন খারাপ না ও বাচ্চাটার জন্য মন খারাপ করছে, না শরীর খারাপ, কিছুই তো বোঝা যাচ্ছে না। তখন জলটা খাক, তারপর দেখি ওকে কি করা যায়, নাকি মানা? তুই পায়রাটা দেখে তুই কতটা খুশি হয়েছিস? অনেকটা খুশি। তো একে রেখে দিবি বাড়িতে? হ্যাঁ, আর এর কালারটা খুব সুন্দর, হলুদ পাড়া কালারটা, দেখ না? কালারটা খুব সুন্দর বা। আর জলটাও খাচ্ছে না বা। জলটা খাচ্ছে না রে বাবা, কি জানি শরীর খারাপ না ও মন খারাপ, কিছু বুঝতে পারছি না। বেশ, এখন তো থাক, তারপর পরে দেখছি। খাঁচা দিয়ে এই যে চা করেছে সোনা, এবার আমরা চাটা খেয়ে নেবো। আর এই কালকে দুটো পরোটা ছিল, তো এইগুলো খেয়ে নেবো। আর বিস্কুটটা বের কর, মোনার জন্য এই যে কেকটা এনেছে, তো মোনা কেকটা খাবে। বিস্কুটটা বের করো। খাবি তুই না কেক খাবি? কি খাবি তাহলে? পরোটা খাবো। আজকে আর আমাদের দাদাভাই বাজার গেল না, বাড়িতে এই যে পাড়াতে বিক্রি করতে এসেছিলো শুশুনির শাক, তাই নিয়ে নিল, আর কুমড়ো নিল, আর এদিকে মাছটাও এসেছে, আর এই যে জ্যান্ত মাছ, তাই দেখে মনাবো কি খুব আনন্দ। আর আপনাদের দাদাভাই এই জ্যান্ত মাছই কেনে, যখনই কেনে। আর মাছটা নড়লেও ওই যে মনা দেখায় যে আম করছে, মাছটা এইদিকে কেটে নিয়েছি। ওদের কাছে কাটলে কি মাছের পিসটা বেশ ভালো হয়। তা কি করছিস? শাক বাচ্ছিস? এটা কি শাক বলতো? শুশুনি শাক। তো দেখো বন্ধুরা, মনে কত সুন্দর শাক বাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার কাজ করার লোকের অভাব নেই, কেননা সবাই মিলে শাক বাছতে বসে পড়েছে। আপনাদের দাদা ভাই, তারপরে মনা, তা করতে করতে সোনাও হাত লাগালো। তো যাই হোক, এবার আমি রান্নাটা করে নিই। তো এই যে রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। শুশুনি শাক ভাজা করেছি, মাছটা শুধু করেছি, একটু আলু পোস্ত করলাম, আর সব দিয়ে একটা পাঁচমিশালি টক বানালাম। তো এই আজকে দুপুরের আমাদের মেনু। আপনাদের দাদাভাই আর মনা খাওয়া হয়ে গেছে, ও ডিউটি চলে গেল। এবার আমার আর সোনা ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিই। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, দিয়ে শুয়েছিলাম। তো প্রচুর রোদ উঠেছে আর অত্যাধিক গরম আজকে, তাই ঘুমটাও এলো না। তো যাই হোক, যে বাসন কটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে বসেছিলাম। তা করতে করতে মনাও চলে এলো, মনাও একটু পরে ঘুমালো, ভালো করে ঘুমাতে পারলো না। তা আমাদের চিন্তা হচ্ছে পাখিটা নিয়ে। তো যাকে নিয়ে আমি এত চিন্তা ভাবনা করলাম, ভাবলাম যে পায়রা, সেই জন্য একটা ভাইকে ফোন করলাম। তা সে ভিডিও কল করে দেখলো, দিয়ে সে বলছে নাকি যে এটা পায়রা নয়, ঘুঘু। তো ঘুঘু তো বাড়িতে রাখতে নাই, তা আমি তো বাইরে রেখে দেবো। তা সেটাই ভাবছি যে বাইরে রেখে দিলে সেটাতে বিড়ালে যদি কামড়ে দেয়, না কুকুরে যদি কামড়ে দেয়, তো ও এখনও উঠতেও পারছে না। তা কী করবো চিন্তা করতে পারছি না। আরেকজন এসে বলল, সে বললো এটা কি হরিয়াল না কি। তা আমরা ঠিকমতো পাখিটাকে বুঝতেও পারছি না, তা কী করবো সেটাই ভেবে পাচ্ছি না। মনারও চিন্তা হচ্ছে, আমারও চিন্তা হচ্ছে। তা দেখি কি করব, সেসব উপায়। হ্যাঁ, ওর বাচ্চাটা কালকে মারা গিয়েছিল, একটা ছোট্ট পাড়া বাচ্চা। তা ওর বাচ্চা না অন্যজনের বাচ্চা, সেটা আমি বুঝতে পারছি না। তা দেখি, সেটা নিয়েই চিন্তা করছি। তো বন্ধুরা, এই যে বৈকাল হয়ে গেছে, আমি মনাকে নিয়ে চলে এলাম নাচের স্কুলে। তা এই যে এখন প্র্যাকটিস হচ্ছে নাচে, আর পরীক্ষা আছে। তো দেখি, পরীক্ষার এখন ডেটটা দেয়নি স্যার, কিন্তু এখন প্র্যাকটিসটা চলছে। আর চারজন করে হবে, তার ঠিক মতো করে পজিশন করে দাঁড়ানোর জন্য স্যার বলছে। তা যাই হোক, এখান থেকে ক্লাস করিয়ে আবার বাড়ি নিয়ে এসে আবার পড়াতে আসবে মনাকে। মনার পক্ষে একটু মঙ্গলবারটা চাপই হয়ে যায়, কেননা স্কুল থাকে, তারপর ডান্স, তারপর পড়া। তো যাই হোক বন্ধুরা, এই যে বাড়ি চলে এলাম। এসে আজকে ভাবছিলাম যে কি করব। তা ভাবছি যে আজকে একটু ডালিয়া করব। তা কুমড়ো আলু ভেজে নিচ্ছি, সয়াবিন দেবো, দিয়ে সব কিছু দিয়ে একটু ডালিয়া খিচুড়ি করব। তা এখন আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ খুব ব্যস্ত আছি তার জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম।
আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর মতো সবাইকে জানাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।